নমস্কার সকলকে, গার্ডেনিং কুন্তল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে গ্রো ব্যাগ তৈরি করতে হয়। আমার বাগানে এই গ্রো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আমি নিজে হাতে তৈরি করেছি। যদিও সেলাই মেশিন চাই, আপনারা এগুলো কিভাবে তৈরি করতে পারেন সেটা আজকের ভিডিওটিতে দেখাবো। যদি ভালো করে শিখতে চান ভিডিওটি পুরো দেখবেন শেষ পর্যন্ত, তাহলে শিখে যাবেন। দেখুন এই যে গ্রো ব্যাগগুলো, এই জবা গাছগুলো রয়েছে, জবা গাছগুলো 1 বছরের উপর রয়েছে, রুট উপর দিকে চলে আসছে, মানে এগুলোকে রিপোর্ট করতে হবে। এই যে তাই আমাকে নতুন গ্রো ব্যাগ বানাতে হবে। আর এখানে কাগজ ফুল বোগেনভিলিয়ার গ্রো ব্যাগটা ছিঁড়ে গেছে। বেশিরভাগ গাছের গ্রো ব্যাগ 1 বছরের মধ্যে ছিঁড়ে গেছে, আমাগুলো চেঞ্জ করা দরকার। তাই কিছু নতুন গ্রো ব্যাগ বানাবো, আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রো ব্যাগ বানাচ্ছি। গ্রো ব্যাগ বানানোর জন্য আপনাদেরকে ম্যাথ শিখতে হবে, একটা ম্যাথের ক্লাস হতে চলেছে বলা যায়। তো চলুন কি কি নেওয়া যায় দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার বাবার সেলাই মেশিন এবং তিরপল সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম। মেশিনটা এখন নেই, শুধু নিচের প্যাডেল করার নিচের অংশটা রয়েছে, উপর দিকে সেলাই করার অংশটা নেই এখানে। আমি গ্রো ব্যাগ তৈরি করার জন্য আমার কী কী লাগবে, প্রথমে একটা লাগবে পেন্সিল কম্পাস, পেন্সিল সহ একটা স্কেল লাগবে, একটা কাঁচি লাগবে। এটা লাগবে না, এটা শ্যুট করার জন্য আমি রেখেছি, যদিও এটা আমার নষ্ট হয়ে গেছে, ভেঙে যাবে। এই 3টে জিনিস লাগবে। আর কিছু এরকম কাটা অংশ লাগবে, বা তোমরা চাইলে ভালো বস্তাও নিতে পারো চটের। এগুলোকে কেটে তৈরি করতে হবে। এখানে আমার অনেক রয়েছে, দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হবে। তো যেটা বলছিলাম, এটা হবে গ্রো ব্যাগের বডি, এটা হবে গ্রো ব্যাগের তলাটা যেটা গোল থাকবে। তার উপর এটা এইভাবে বসানো হবে, গোলটার উপর এরকমভাবে তৈরি করতে হয়। তো এই আপার বডির সাইডের এই যতটা লেন্থ নেব, তার থেকে যেন এর পরিধি, বৃত্তের পরিধি, সাইডগুলোর পরিধি যেন বেশি হয়, নাহলে সেলাই করলে কিন্তু গ্রো ব্যাগটা একদম খারাপ দেখতে লাগবে। এটা বেশি হতে পারে, 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি হবে এটা, এর পরিধিটা এটার থেকে, ঠিক আছে? যেমন সাইজেরই করো, এটার পরিধির থেকে এই গোলের পরিধি সবসময় বেশি রাখতে হবে। পরিধি সূত্র কি? 2 পাই আর, সম্ভবত আমি গুগল থেকে দেখাচ্ছি পরিধি কত। বৃত্তের পরিধির সূত্র বৃত্তের পরিধি বের করার সূত্র হলো c = 2 পাই r অথবা c = পাই d। 2 পাই আর মানে 2 × পাই 22/7। তো আর মানে যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখান থেকে এতটা পর্যন্ত আমি লেন্থ পিক করছি। গ্রো ব্যাগ যেটা করব, গোল করে দেখে নিতে হবে যে কতটা তোমার লাগবে। আমার কিন্তু গ্রো ব্যাগের মাপ অনুযায়ী হবে না, আমি র্যান্ডম যে কোনো সাইজের করব, আমি আন্দাজ করে নিয়ে দেখে নিয়ে পেন্সিল কম্পাসে করে 4.5 ইঞ্চির বেশি মাপ নিচ্ছি। এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবার এখানে ওই মাপে একটা বৃত্ত এঁকে নেব। গ্রো ব্যাগের নিচের দিকটা এত বড় হবে, কাঁচি দিয়ে কেটে দিতে হবে। এই যে গোল করে কাটা হয়ে গেছে গ্রো ব্যাগের নিচের দিকটা। তাহলে কি বললাম মনে রয়েছে? এই সাইডের বডির দৈর্ঘ্য থেকে বৃত্তের পরিধি, মানে সাইডের সাইজ বড় হতে হবে সব সময়, না হলে গ্রো ব্যাগ যদি এটা ছোট হয়ে যায় এটার সাথে খাপ খাবে না, তখন সমস্যা। এটা বড় হলে কোনো সমস্যা নেই, সেলাই করবার সময় উপর দিকে উঠানো যাবে বা মুড়ে যাবে, কোনো খারাপ দেখাবে না। কিন্তু যদি এইটা ছোট হয়ে যায় তাহলে গ্রো ব্যাগটা খারাপ দেখাবে। সব সময় উপরেরটার থেকে নিচের গোলের পরিধি যেমন বড় হয় 2 ইঞ্চির মতো। দেখো আমি সেলাইটা কীভাবে করছি, এই তো দেখেছো কেটে নিয়েছি, এইভাবে অনেকগুলো কেটে নিয়েছিলাম। প্রথমে হচ্ছে এরকম কাটা অংশের এই সাইডটাকে মুড়তে হবে, মুড়ে একটা সেলাই করতে হবে। উপরের দিকে থাকবে টবের, যদি না সেলাই করি কী হবে, এগুলো খুলে খুলে ছিঁড়ে যাবে খুব তাড়াতাড়ি। এই যে আমি করে নিয়েছি সেলাই একটা,
যদি এটা আমার বাবা করে দিয়েছে। এভাবে সেলাই করে নিতে হবে। তারপরে এই পোর্শনটাকে এইভাবে মুড়ে এই সাইডে সেলাইটা দিতে হবে। এইভাবে এটাতে সেলাই করতে হবে একটা, নাহলে এটা এরকম হয়ে যাবে প্রদীপের মতো। গোল করার জন্য এটাকে আবার একটা সেলাই দিতে হবে। এই সেলাইটা একটু কঠিন সেলাই, নাহলে এর সাথে সেট হয়ে যাবে না। দেখতে পাচ্ছ, এইভাবে সেলাই করতে হবে, কঠিন সেলাই বলেছি ওই জন্য। এই যে গোল চাকতিটা আছে, এটাকে সাইডের গোল্ডের এটার সাথে ফিট করে 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 সেলাই করে করে আসতে হবে, দিয়ে পুরোটা কমপ্লিট করতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।